বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহনাজ বলছি, শাহনাজ সিম্পল রেসিপিস থেকে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ইলিশ মাছের একদম সাধারণ একটি ঝোল। এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি, পুরো একটা আস্ত ইলিশ দিয়েছি, ডিম আছে, মাথা লেজ সব কিছু দিয়েছি। কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়ে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচ। আপনারা যে যেরকম লবণ খান সেই পরিমাণ লবণ দিবেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা আধা কাপের মতো, দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচের মতো, যেহেতু আমার চামচটা অনেক ছোট। মরিচের গুঁড়ো এটাও 1 টেবিল চামচের মতো। সামান্য একটু ধনিয়ার গুঁড়ো দেব, একদম সামান্য। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে মাখাবো, বেশ খানিকটা সরিষার তেল দিলাম। এখন এটা আমি মাখাই ভালো করে, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, এই যে আমি মাখাচ্ছি। মাছটা খুব ভালো করে মাখাতে হবে। প্রতিটা মাছের টুকরোয় যেন মশলা ঢুকে সেভাবে মাখাতে হবে। ঝুঁকিয়ে দিলাম। এখন আমি এর উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, চেরা কাঁচামরিচ। যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। আমি এখন এটা আর একটু পানি দিব। এটা একটু ঝোল ঝোল হবে। এখন আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি। এটা প্রায় আমি 10 মিনিট পরে আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে মাঝখানে 5 মিনিটের সময় এসে আবার আপনাদের সাথে শেয়ার করছি। চুলার আঁচটা এরকম মিডিয়াম হাইটে দিতে হবে, বেশি হাইটে দিবেন না। যেহেতু ইলিশ মাছ খুবই একটি নরম মাছ, তাই এটা আমাদেরকে খুব সুন্দর করে রান্না করতে হয়। তাহলে ফিরছি 5 মিনিট পরে। ভিউয়ার্স, ইলিশ মাছ যখন রান্না করবেন ঢাকনা দিবেন না, ঢাকনাটা খোলা রাখবেন। তাহলে দেখবেন ইলিশ মাছের একটা সুন্দর গন্ধ বের হবে। এটা তরকারির মধ্যে থাকবে। যখন বলক আসবে তখন একটু ঢাকনা দিব, আগেই ঢাকনা দিবেন না। ভিউয়ার্স, এই যে 5 মিনিট পরে আমার ইলিশ মাছের ঝোলটা ফুটে উঠেছে। আমি আর এটাকে কিচ্ছু করব না, আর 5 মিনিটের মতো রেখে বন্ধ করে দিব। দেখুন কি সুন্দর ডিমগুলো বসে আছে মাছের পেটের মধ্যে। এভাবেই থাকবে, নাড়াচাড়া করবো না। আমি যদি আপনাদেরকে শোনাতে পারতাম, ইলিশ মাছের খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এটা ঝোলটা দিয়ে আর মাছটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে কী যে অসাধারণ লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করে খাবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। প্লিজ শেয়ার করবেন, পাশে থাকবেন। এই হয়ে গেল। আমি আর 5 মিনিট পরে বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। ফিরে যে 5 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিচ্ছি। হয়ে গেল আমার ইলিশ মাছের ঝোল। যদি ভালো লেগে থাকে অবশ্যই তৈরি করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ফের দেখুন আমার ইলিশ মাছের ঝোলটা কাছে থেকে দেখাচ্ছি। কালারটা কি অসাধারণ হয়েছে।